বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একদমই আলাদা, খুবই টেস্টি, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুবই ঝটপট একটা খুবই টেস্টি নাস্তার রেসিপি। এটা বানানোর জন্য না আপনাদের আলু সেদ্ধ করতে হবে না বেশি পরিশ্রম করতে হবে। আর এটা একবার বানিয়ে রেডি করে রাখলে মাত্র 5 মিনিটে আপনারা এটা সার্ভ করতে পারবেন। তাহলে চলুন এটা বানানো শুরু করা যাক। আর এটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে আলু। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। আর আলুর খোসা ছাড়িয়ে এটাকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। আর এখানে আমাদের আলুটাকে গ্রেট করে নিতে হবে, তার জন্য এখানে ছোট হোলওয়ালা গ্রেটার আমি এখানে ব্যবহার করছি। এই যে আমাদের আলুর পিসগুলো আছে একদম ছোট ছোট বেরোবে আর আমাদের আলুটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর এখানে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যেই 1 ইঞ্চি আদার টুকরো নিয়েছি, সেটাকেও এর সাথে গ্রেট করে নেব। আর আদাটা গ্রেট করা হয়ে গেলে এখন এর মধ্যে 2-3 কোয়া রসুনও আমি গ্রেট করে নেব। আর আপনারা যদি রসুন না খান তাহলে এটাকে স্কিপ করে দেবেন, কিন্তু রসুন আর আদা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর আলু, আদা আর রসুন গ্রেট করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 কাপ বেসন। আর এই সেম কাপ মেপে এখানে নিয়েছি আমি 1/2 কাপ সুজি। আর এখানে আপনারা ফাইন সুজি হোক বা মোটা দানার সুজি হোক, যে কোনো সুজি ইউজ করতে পারেন। আপনারা এই নাস্তাটা শুধু বেসন আর সুজি দিয়েও বানাতে পারেন। আর এখানে আমি 1/2 কাপ নিয়েছি সুজি আর 1/2 কাপ বেসন নিয়েছি। আর ওই কাপ মেপে এখানে আমি 1 কাপ নিয়েছি জল। আর প্রথমে আমি 1 কাপ জলটা এখানে পুরো অ্যাড করিনি, অল্প একটু জল দিয়ে আগে এটাকে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেব যাতে আমাদের এর মধ্যে কোনো গাঁট বা লাম্পস না আসে। আর সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের বেঁচে থাকা যে জলটা ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দেবো। আর এটাকেও আমরা ভালো করে এর মধ্যে মিক্স করে নেব। তাহলে কিন্তু আমরা এর মধ্যে পুরো 1 কাপ জল অ্যাড করে দিয়েছি। আবার আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর সব কিছু ভালো মতো মিক্স হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম রেড চিলি ফ্লেক্স। 1/2 চামচ দিয়ে দিলাম এখানে জোয়ান। আর তার সাথে এখানে আমি নিয়েছি 2 চামচ মতো কসুরি মেথি। আর এটাকে আমি তাওয়ার মধ্যে একটু হালকা রোস্ট করে নিয়েছি, তারপরে হাতে এইভাবে একটু ক্রাশ করে এটাকে এর মধ্যে অ্যাড করবেন। এইভাবে করলে এর ফ্লেভারটা নাস্তাতে খুব সুন্দর আসবে। আর 2খানা কাঁচা লঙ্কাকে একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1/4 চামচ মতো গরম মশলা। আর এখন এর মধ্যে একটা চটপটা টেস্ট আনার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। আর এর জায়গায় আপনারা আমচুর পাউডারও নিতে পারেন। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোটো সাইজের একটা মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজ যদি আপনারা খান তাহলে অবশ্যই দেবেন। আর সবার শেষে এখানে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর এখন আমরা সব কিছুকে আবার ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, যেটা আপনাদের পছন্দ। আর না হলে শুধু আপনারা আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর এখানে বন্ধুরা আমি সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে আরও 1/2 কাপ মতো জল অ্যাড করে দিলাম। আর এই 1/2 কাপ জলটাকেও এখন আবার আমরা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তাহলে আমরা 1/2 কাপ বেসন আর 1/2 কাপ সুজির জন্য এখানে টোটাল 1.5 কাপ জল ব্যবহার করেছি। আর এর জন্য আপনারা কোনো কাপ বা বাটি সেট করে নেবেন। আর তাতেই আপনারা সব মেজারমেন্টগুলো নেবেন, এতে আপনাদের নাস্তাটা একদম পারফেক্ট তৈরি হবে। আর এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, এখন এটাকে সাইডে রেখে দেবো আর চলে যাব আমরা নেক্সট প্রসেসে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো সর্ষে আর 1/2 চামচ মতো গোটা জিরে আর দিয়ে দেবো 1 চুটকি মতো হিং। আর এখন এটাকে আমরা কিছু সেকেন্ডের জন্য হালকা একটু ভেজে নেব। আর এটাকে ভাজার সময় কড়ার চারিদিকে ফোড়নটাকে একটু আমরা ছড়িয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা আমরা এই সময় লোতে করে দেবো। আর এখন আমরা যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে একবার ভালো করে আমরা মিশিয়ে এটাকে পুরো কড়ার মধ্যে অ্যাড করে দেবো। আর আমি একবারই পুরোটা এখানে অ্যাড করে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা মিডিয়ামে করে সব কিছুকেই আবার কন্টিনিউ নাড়াতে থাকবো।
সুজি আর বেসন দিয়ে আপনারা অনেক ধরনের নাস্তা বানিয়ে থাকবেন, আর একবার এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে, একটু আলাদা ধরনের। আর তার সাথে খুবই ক্রিস্পি তৈরি হয় আমাদের এই নাস্তাটা। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এইভাবে আমি কন্টিনিউ নাড়িয়ে প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে নাড়িয়ে নিয়েছি। আর খুবই তাড়াতাড়ি এটা গাঢ় হয়ে যায়। আর আরও 1 মিনিট মতো এটাকে আমি আরও কুক করে নেব। আর এখানে দেখুন ডোটা প্রায় আমার রেডি হয়ে গেছে। আর এখন এইভাবে যখন আমাদের একটা ডো ফর্মে চলে আসবে, এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এখানে দেখুন আমি একটা স্কোয়ার শেপের কেক টিন নিয়েছি। আর এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এখন এটাকে ভালো করে আমরা গ্রিস করে নেব। আর এখানে আমি কেক টিন নিয়েছি, আর আপনাদের কাছে এরকম না থাকলে কোনো টেনশন নেবেন না, আপনারা যে কোনো স্টিলের থালা হোক বা কোনো ট্রে সব কিছু এখানে ব্যবহার করতে পারেন। আর এটাকে ভালো করে গ্রিস করার পরে আমাদের যে ডোটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। এখন আমরা খুন্তি বা একটা চামচ দিয়ে এটাকে একদম সুন্দর এটাকে স্প্রেড করে দেবো। আর আপনাদের ডোটা যদি এখানে চিপচিপে টাইপের মনে হয় তাহলে আপনারা খুন্তি বা চামচে একটু তেল লাগিয়ে নেবেন। আর এটাকে আমরা সমান করে একদম এটাকে স্প্রেড করে দেবো। আর যেহেতু এখানে আমার একটু মিক্সারটা কম আছে সেজন্য এটাকে আমি অর্ধেক টিনে ভরে নিয়েছি। যেহেতু এটা গরম আছে সেজন্য এটাকে আমরা আধা ঘন্টার জন্য রুম টেম্পারেচারে ছেড়ে দেবো, যাতে এটা ভালো মতো সেট হয়ে যায়। কিন্তু আমি এটাকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এটা তাড়াতাড়ি সেট হয়ে যায়। আর এটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। তাহলে চলুন এখন আমরা পিসেসগুলো কাট করে নেব। আর এখানে দেখুন এটা কিন্তু একটুও চাকুর মধ্যে লেগে যাচ্ছে না। যদি চাকুর মধ্যে লেগে যায় তাহলে আপনারা চাকুর মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন। আর এখানে আমি এগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো শেপে এগুলো কেটে নিতে পারেন। আর নাস্তাগুলো দেখুন একটুও কিন্তু আমাদের বাটির মধ্যে লেগে যায়নি, আর খুব ইজিলি এগুলো বাইরে বেরিয়ে যায়। আর এইভাবে বানিয়ে আপনারা 3 থেকে 4 দিন এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আর যখনই আপনাদের খেতে ইচ্ছা করবে তখনই আপনারা 5 মিনিটের মধ্যে এগুলোকে ফ্রাই করে এগুলো খেতে পারেন। তাহলে আমাদের নাস্তাগুলো এখন রেডি হয়ে গেছে। এখন তাহলে চলুন আমরা এগুলোকে ফ্রাই করে নেব। আর এগুলোকে ফ্রাই করার জন্য এদিকে আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এখন আমরা এই গরম তেলের মধ্যে এক এক করে পিসগুলোকে অ্যাড করে দেবো। আর এখন আমরা মিডিয়াম ফ্লেম করে এগুলোকে উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করে নেব। আর দু পিঠটা যখন আমাদের একটু ভালো মতো ফ্রাই হয়ে যাবে তখন আমাদের যে সাইডের পোর্শনগুলোকে আছে সেগুলোকেও এবার একটু চামচে করে এভাবে উল্টে দেবো, যাতে সেই দিকটাও খুব ভালো করে আমাদের ক্রিস্পি মতো হয়ে যায়। আর দু পিঠে যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন আমরা এই সাইডগুলোকেও এভাবে চামচে করে একটু উল্টে দেবো, যাতে এই সাইডগুলো ভালো মতো একটু ক্রিস্পি হয়ে যায়। আর এই দেখুন বন্ধুরা, দুদিকটা খুব ভালো মতো ক্রিস্পি হয়ে ফ্রাই হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে এর মধ্যে। আর এবার আমরা সবগুলোকে ভালো করে তেল ঝরিয়ে এক এক করে এগুলোকে বাইরে বার করে নেব। খুবই তাড়াতাড়ি এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়, আর খেতেও খুব টেস্টি লাগে নাস্তাগুলো, উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট। আর তার সাথে খুব কম উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায়। এটা আপনারা টমেটো কেচাপ বা ধনেপাতার চাটনির সাথেও সার্ভ করতে পারেন। আর বিকালবেলায় চায়ের সাথে এরকম গরম গরম স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন। আর আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।